অল্প কিছুদিনের ব্যবধানেই পরপর 4বার কামাখ্যাগুড়িতে সোনা ছিনতাই ও লুঠের ঘটনায় আতঙ্ক। একবার নয়, দুবার নয়, অল্প কিছুদিনের ব্যবধানে 4বার। কখন ছিনতাই, কখনো দোকান থেকে লুট, সোনা এবং নগদ টাকা। এমনই ঘটনায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে। গত এপ্রিল মাসে দুবার এই ঘটনা ঘটে। প্রথমে কামাখ্যাগুড়ি শান্তিনগর এলাকায় এক বাড়িতে রান্নার গ্যাস ঠিক করার নাম করে বাড়ি থেকে সোনা চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর একদিন পরেই ফের কামাখ্যাগুড়ি শান্তিনগর এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে অজ্ঞান করে দোকান থেকে সোনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর জুলাই মাসে কামাখ্যাগুড়ি কলেজপাড়া এলাকায় এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর কামাখ্যাগুড়ি ঘোড়ামারা এলাকায় টোটো থেকে এক মহিলার সোনার চেন ছিনতাই করে পালিয়ে বাইকে করে দুষ্কৃতীরা। প্রশ্ন উঠেছে, পরপর 4বার এমন ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধীকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে বারবার এই ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন অনেকেই। তবে এই বিষয়ে টেলিফোনে কুমারগ্রাম থানার আইসি শ্রমিক চ্যাটার্জি বলেন, ঘটনার তদন্ত চলছে। এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি ও সিপিআইএম। কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও ও সিটুর জেলা সম্পাদক বলাই সরকার বলেন, এই ঘটনা নিয়ে আমরা পুলিশ সুপারের সাথে দেখা করে কথা বলবো। তবে এই ঘটনা নিয়ে কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে কামাখ্যাগুড়িবাসী, এমনটাই বলছেন অনেকেই। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। সত্যি এটা একটা উদ্বেগের বিষয়। কামাখ্যাগুড়ির মতো একটি ছোট্ট জায়গায় এখানে পরপর 4টি ঘটনা ঘটলো, একটি এখনো কিনারা হয়নি। আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই ঘটনাগুলি কিনারা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক দোষীদের। কারণ ভবিষ্যতে যাতে আর এরকম ঘটনা ঘটানোর ক্ষেত্রে দুষ্কৃতীরা একটু সাহস যাতে না পায়। আমরা এই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও আমাদের কাছে প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে এসেছে। কারণ ছোট্ট জায়গা কামাখ্যাগুড়ি, এরকম একটা ঘটনা একটি নয়, দুটি নয়, পরপর 4টি ঘটনা দিনের বেলায় সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে দিনের বেলায় একেবারে ঘোড়ামারা চৌপতি ন্যাশনাল হাইওয়ের উপরে আমরা দেখলাম। তার আগে একটি কলেজ পাড়ায় একেবারে দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে। এবং এই যে ঘটনাগুলি তো ভবিষ্যৎ যে আমাদের দিকে যেগুলি এগোচ্ছে এটা কিন্তু একটা বড় ভয়াবহ প্রশ্নের মুখে। এখনো কাউকে গ্রেপ্তার হয়নি বা গ্রেপ্তার করতে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি। এটি বললাম যে আমরা সিপিএম দলের পক্ষ থেকে আমরা দাবি রাখছি যে অবিলম্বে এই ঘটনাগুলি কিনারা হোক এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, গ্রেপ্তার করা হোক অপরাধীদের, এবং ভবিষ্যতে যাতে আর এরা যাতে সাহস না পায় এই ধরনের ঘটনা ঘটাতে। তার একটা পুলিশ প্রশাসনের সাথে দেখা করবেন, এই বিষয়ে দেখা করবেন আপনারা? আমরা আমাদের রাজনৈতিক দলগতভাবে আমরা আলোচনা করছি। আমরা আমাদের জেলার যে আধিকারিক, পুলিশ আধিকারিক, তার সাথে আমরা এই সব বিষয়ে গোটা জেলার ক্ষেত্রে যা ঘটনাগুলি আছে সেগুলি নিয়ে আমরা জেলাগতভাবে তার সাথে দেখা বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা আগে ছিল না, ইদানিং খুব বেড়েছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে এবং সেটা পুরো প্ল্যান ভাবে। এতে বোঝাই যাচ্ছে একটা পুরো গ্যাং সেটা যুক্ত আছে এবং সেটা কাজগুলো চালাচ্ছে। তার মধ্যে অবশ্যই পুলিশের অত হেলদোল নেই বা নিষ্ক্রিয়তা একটা কারণ হতে পারে। মানে এতগুলো ঘটনা ঘটে গেল, এখন অব্দি আরো শোনো না, কয়েক মাস ধরে চলছে এটা। পুলিশ যদি সেভাবে সক্রিয় না হয় তাহলে কিন্তু এই জিনিসটা আরো বাড়বে এবং শুধুমাত্র কামাখ্যাগুড়ি নয়, পুরো এন্টায়ার এই এলাকাতে কিন্তু ছড়িয়ে পড়বে। তো আমরা অবশ্যই চিন্তিত যেন ইমিডিয়েট যেন যারা দোষী আছে তাকে ধরা হোক, পকড়াও করা হোক। আমরা দেখি এর মধ্যে আমরা এসপির কাছে দেখা করবো, এবারও বলবো একটু যদি সক্রিয় হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না।